আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গরমের লেগা এখন তো গরম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো শীত তো পড়ে গেছে, শীতের লেগা আপনাদের জন্য একটা গরম খাবার তৈরি করলাম গাছের লেগা। তো এই যে দেখেন, এই যে শীতকালের লেগা এই গরম খাবারটা আপনারা গাছে দিতে পারেন। সেটা কি? এটা হইল সরিষার খোল ভিজিয়ে রাখছি পানির মধ্যে। এখন অনেকজনে তো আবার বলবেন যে কত লিটার পানিতে কতটুকু ভিজাইতে হইব। আমি এটা 30 লিটারের বালতি, এটার মধ্যে আমি 1 কেজি সরিষা খোল ভিজাইছি। এটা কিন্তু আমি খালি উপরে যে পানিটা আছে ওই পানিটা খালি গাছে দেই। আপনারা চাইলেন মনে করেন এই যে 1 মগ পরিমাণ, এই 1 মগ পরিমাণ পানি নিবেন, আরো 2 মগ পরিমাণ পানি অ্যাড করবেন, নর্মাল পানি যেটা সাদা পানি, ওটা অ্যাড করে পরে গাছে দিবেন। সরাসরি গাছে দিতে পারেন, কিন্তু না দেওয়াটাই ভালো। আপনি চাইলে সরাসরি দিতে পারেন, কারণ এটা জৈব সার, এটা কোনো ক্ষতি হইব না। কিন্তু পানিটা দিলে আপনার অনেকটি গাছে দেওয়া পারবেন যদি পানি মিক্স করেন। আর আমি কিন্তু সবসময় এটা শীতকালে এই সারটা ব্যবহার করি আমার ছাদ বাগানে। যে সময় শীতকাল আসে তখনই এই সরিষার খোল পানি ভিজানো জলটা, এই তরসাটা আমি ব্যবহার করি গাছের মধ্যে। ভালোই রেজাল্ট দেয়। শীতকালে এটা ব্যবহার করার কারণ হইলো এটা কিন্তু এই সরিষা খোলটা কিন্তু অনেক গরম, তাই গাছ অনেক সময় এই ড্রাগন গাছ কিন্তু বেশি তাপমাত্রা সহ্য করতে পারে না। অনেক গাছ বেশি তাপমাত্রা শীত মানে এইটা বেশি শীত পড়ে গেলে সহ্য করতে পারে না, শীতের তাপমাত্রাটা সহ্য করতে পারে না ওই গাছ। এর জন্য এই গাছে এই তল সারটা আমি দেই। এই তল সারটা অনেক উপকারী। আমি সবসময় যে সময় আগে সবার প্রথম ছাদ বাগান শুরু করছি তখন বলতাম যে ছাদ বাগানে কি সার দিব। পরে দেখি অনেকজনে কয় যে সরিষা খোল দিলে ভালো হইব। পরে ওই সরিষা খোলে দিতে অনেক মাস সরিষা খোল দিছি। পরে মনে করেন সরিষা খোলে 50 টাকা 60 টাকা করে কেজি যায়। কয়দিন পরে পরে সরিষা খোল আনবো, ভিজা ই করবো, দিমু। পরে এই জন্য কই কি টাকাটা খরচ হইতেছে বেশি। এই জন্য পরে আপনার এই যে সবজির খোসা, গোবর ভিজানো তল সার এগুলা ব্যবহার করা শুরু করলাম, এগুলার আইডিয়া বা করলাম। আর এই সরিষা খোল আপনারা কতদিন ভিজিয়ে রাখবেন, এটা মনে করেন উপরের লেয়ারটা খালি দিবেন। যখন এই লড়া দেওয়ার সাথে সাথে দিবেন না, কতক্ষণ পরে দিবেন, কারণ এই লড়া দেওয়ার সাথে সাথে কিন্তু সরিষা খোলটা সব জায়গায় লড়াচড়া করে। এজন্য খালি উপরে যে পানির স্তরটা, সরিষা খোল তো সব নিচে যাইবো গা, তখন যে উপরে পানির স্তরটা ওটা নিয়ে আপনারা গাছ পানির সাথে মিক্স করে যে কোনো গাছে দিতে পারে, অনেক ভালো হবে। দেখছেন কেমন হয়েছে? আর এটা যত বেশি পচবো তত বেশি গাছের লেগা পুষ্টিকর হইব। আপনার সাথে সাথে ভিজাইয়া গাছে দিবেন না, চাইলে আপনারা 1 সপ্তাহ পরে দিতে পারেন, আবার 3 দিন পরও দিতে পারেন। যদি মনে করেন আপনার অন্য কোনো সার নাই, আপনারা চাইলে 3 দিন পরে দিতে পারেন। কিন্তু সাথে সাথে দিলে ওটার কোনো অ্যাকশন করবো না গাছে, মানে পুষ্টি পাইবো না। কারণ ওটা তো আজকে দিলে না, আজকে ভিজলে ওটার থেকে ওই সরিষা খোল তো ভালো মতন ভিজতো না, পানির সাথে মিশতো না। এখন দেখেন এটা আমারটা 4 দিন হয়ে গেছে গা ভিজাইছি। আমি 3 দিনের দিন ব্যবহার করছি গাছে, আবার এখন 4 দিন হয়ে গেছে। আরো যত যাইবো দিন যাইবো তত বেশি পচবো আর সারটা আরো ভালো হইব। তো এইভাবে আপনারা শীতকালে যে কোনো গাছে, সব ধরনের গাছে ব্যবহার করতে পারবেন। ফল গাছ থেকে ধরে সবজি গাছ, শাকসবজি সবকিছুতেই ব্যবহার করতে পারবেন এই সরিষা খোল। আপনারা যারা কিচেনে ব্যবহার করতে পারেন না দুর্গন্ধের লেগে, এটাও দুর্গন্ধ হয়। আর যদি দুর্গন্ধ না সহ্য করতে পারেন তাহলে ছাদ বাগান করার দরকার নাই। ছাদ বাগান করতে গেলে একটু দুর্গন্ধ সহ্য করতে হইবই। তো বেশি কথা বাড়াবো না, আপনাদেরকে দেখালাম শীতকালে আপনারা এই সবজির খোসা জলটা ব্যবহার করতে পারেন। কারণ শীতকালে একেবারে অনেক শীত পড়ে গেলে, বেশি শীত পড়ে গেলে গাছের অনেক গ্রোথ কমা জায়গা। কারণ শীতকালে গাছে গ্রোথ এমনিতে কমে, বীজ থেকে চারা উঠতে অনেক দেরি হয়। আপনারা এই তল সারটা দিতে পারেন, গাছ গরম থাকবো, গাছ তাড়াতাড়ি বাড়বো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।